বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শীঘ্র পতন, আর্লি ডিসচার্জ। বন্ধুরা, আজকাল বিবাহিত জীবনে বেশিরভাগ পুরুষদের এই আর্লি ডিসচার্জ বা আর্লি ডিসচার্জ বা শীঘ্রপতন এই রোগটি ব্যাপকভাবে দেখা দিচ্ছে। তার কারণ বন্ধুরা, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিকঠাক জমে উঠছে না। বিভিন্ন কারণে মনোমালিন্য এবং মানসিক দুশ্চিন্তায় আমরা ভুগছি। শীঘ্রপতনের মেন যে কারণটা, তা আজকাল বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বা মনস্থির করেছেন যে সম্পর্ক দূষণের ফলে এই রোগটা সাধারণত হয়ে থাকে। পারিবারিক অশান্তি এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এগুলোই আমাদের শীঘ্রপতন রোগের কারণ হয়ে থাকে। মানসিক কারণটাই প্রধানত মেন হয়ে থাকে। তার কারণ, ব্যস্ত জীবনে আমরা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন মানসিক যে অশান্তি সেইগুলো উপভোগ করছি। তার কারণ বন্ধুরা, আমরা যখন মিলনে যাই তখন আমাদের মনের মিল হয় না, বেশিরভাগই দেহের মিল হয়। আর সেক্সুয়াল ব্যাপারটা আমাদের প্রধানত মন থেকেই শুরু হয়। তাই মনকে পরিশুদ্ধ করতে হবে, তারপর আমরা আমাদের সেক্সুয়াল লাইফ সুখের করতে পারব। এছাড়া কিভাবে হয়? এছাড়া আমাদের দৈহিক দুর্বলতা, অর্থাৎ আমাদের যৌবন প্রাক্কালে আমরা অতিরিক্ত হস্তমৈথুন করে থাকি। এই অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে আমাদের লিঙ্গের পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং রক্তবাহী নালী দিয়ে ঠিকঠাক রক্ত প্রবাহিত হয় না। এই সমস্ত কারণে বন্ধুরা, আমাদের শীঘ্র পতন বা আর্লি ডিসচার্জ, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন যে ব্যাপারটা, সেটা হয়ে থাকে। যাই হোক, আমরা কিভাবে এই রোগটি নির্মূল করব? নির্মূল করতে গেলে বন্ধুরা, আমরা সাধারণত ডাক্তারি পরামর্শ নিয়ে থাকি, বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি। কেউ কেউ রাস্তাঘাটে মাইকে বলে বেড়ায় বা হাটে বাজারে যে সমস্ত লোক ওষুধ বিক্রি করে বা তেল মালিশ দেয়, সেগুলোই সাধারণত আমরা ব্যবহার করতে থাকি। তার কারণ বন্ধুরা, আমরা সেক্সুয়াল ব্যাপারটায় খুব লজ্জাবোধ করি, স্বাভাবিকভাবে নিতে পারি না। তাই আমরা তাদের শরণাপন্ন হয় যাদের কাছে গেলে আমার এই গুপ্ত ব্যাপারটা আউট না হয়ে যায়। তাই সহজেই আমরা এর চিকিৎসা চাই। সে যাই হোক বন্ধুরা, আমি যেহেতু যোগ, প্রাণায়াম এবং আসনের কথা বলে থাকি, যা কোনো খরচায় লাগে না, শুধুমাত্র দৈহিক প্র্যাকটিস করে আমরা এই রোগটা সারাতে পারি। তাই আমি প্রথমে এক প্রাণায়ামের কথা বলবো এবং এক এক্সারসাইজের কথা বলবো। বেশি ঝামেলা করার কোনো দরকার নেই। প্রথমে যে এক্সারসাইজটা, সেটা হচ্ছে কেগেল এক্সারসাইজ। কেগেল এক্সারসাইজ করার সময় বন্ধুরা, প্রথমে আমি চিত হয়ে শুয়ে যাব। তারপর পা দুটোকে ভাঁজ করে পায়ের গোড়ালি দুটো ধরব। তারপর কোমরটাকে ধীরে ধীরে ওপরে তুলব। কোমরটাকে ওপরে তোলার সময় আমি আমার পায়ের ছিদ্রটাকে সংকুচিত করে রাখব। এইভাবে আমি কিছুক্ষণ থাকব। তারপরে
আবার পূর্ব অবস্থায় ফিরে আসব। এই কেগেল এক্সারসাইজটাকে যোগের ভাষায় সেতুবন্ধ আসনও বলা হয়ে থাকে। তাই বন্ধুরা, আমরা এইটা মোটামুটি 10-12 বার ডেলি প্র্যাকটিস করব। তাহলে আমাদের পেলভিক ফ্লোর যে মাসল, অর্থাৎ লিঙ্গের আশেপাশে যে সমস্ত মাসল থাকে, সেই মাসলগুলো শক্তিশালী হয়, ফলে আমাদের দ্রুত বীর্যপাত রোগটা ভালো হয়ে যায়। এরপরে যে প্রাণায়ামটা করব বন্ধুরা, সেই প্রাণায়ামটার নাম হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম এমন একটা প্রাণায়াম, এই প্রাণায়ামটা দিয়ে আমি আমার শরীরের 99% অসুখ ভালো করতে পারি। এই সামান্য রোগ যেটা হচ্ছে দ্রুত বীর্যপাত, এই রোগটা তো কিছুই নয়। এই প্রাণায়ামটা করার সময় বন্ধুরা, আমরা যখন নিঃশ্বাসটা ত্যাগ করব, পেটটা ভিতরে যাবে এবং পেটটা বাইরে আসবে, তখন নিঃশ্বাসটা নিব, অর্থাৎ বায়ুটা গ্রহণ করব। নিঃশ্বাস ছাড়বো যখন পেটটা ভিতরে যাবে এবং শ্বাস গ্রহণ করব, তখন পেটটা বাইরে আসবে। আমি যখন নিঃশ্বাস ছাড়বো তখন পেটটা ভিতরে যাবে এবং শ্বাস গ্রহণ করব, তখন পেটটা বাইরে আসবে। এইভাবে আমি করব কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়ামটা আমি প্রথমে 5 মিনিট থেকে শুরু করি, তারপরে এই প্রাণায়ামটা 15 মিনিট এমনকি আধ ঘন্টা পর্যন্ত কন্টিনিউ আমরা করতে পারি। শুধুমাত্র এই দুটো করলে আমরা আমাদের এই প্রিম্যাচুয়ার ইজ্যাকুলেশন বা আর্লি ডিসচার্জ, শীঘ্র পতন, যাই হোক না কেন, যে নামই বলি না কেন, আমাদের এই রোগটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।